সম্মানিত দর্শকবিন্দু, দেখেন এই যে আমার লেবু গাছের অবস্থা। আমার ছোট লেবু গাছ 1 বছর হয় রোপণ করেছি, 2টা চারা এখানে আছে। আবার দেখেন এই যে আমার চাল কুমড়ার গাছের চারা এখানেই দেখেন আমি কি দিয়া জাংলা দিছি। আমার সময় নাই, এর জন্য ঘোরা বাসা মাথা দিয়ে জাংলা। এবং এই যে কারকল গাছ আছে এইখানে, এইভাবে জাংলা দিয়ে রাখছি। তাতে কি আমার গাছগুলো হবে নাকি দর্শকবিন্দু সকলেই জানাবেন। আবার এই যে আমার পেঁপে গাছ রোপণ করছি, এরকম চারা আমি 40টা চারার মতো এনেছিলাম। অনেকটি চারা মারা গেছে এবং অনেকগুলাই আছে এখনও। এই যে দেখেন, আবার একটু পরে আমার আরও বিভিন্ন চারা আছে, সেইগুলো আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এইটা আমার কুশুল ক্ষেত। এইখানে আমার কুশুল ক্ষেতের মধ্যে এই যে দেখেন 2টা ছোপা আছে, আর একটা ওই পাশে 3টা ছোপা। আর আরও আমার গাছ আছে, সেইগুলো এখন দেখবেন। এই যে দেখেন আমাদের বাড়ির সামনে যে আমার একটা পেয়ারা গাছ আছে। এই যে পেয়ারা গাছটা হেলে গেছে, খুবই কষ্ট লাগতেছে। কয়েকবার গাছটারে আমি সোজা করে দেওয়ার পরেও সেটা থাকতেছে না। এটা কিভাবে এখন কি করব, এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে দেখেন আমার নিচেও আপনার বটবটি গাছ কিভাবে জাংলা দিছি। আমার বাড়ির সামনে দেখেন ওই যে ধানের জমি, এটার মধ্যে ধান বুনছি। ধানটা হবে কিনা আপনারা অবশ্যই জানাবেন। আবার এই যে দেখেন আমার এই যে কদবেলের চারাটা হবরি গাছের সাথে টানা দিছি। হবরি গাছও শেষ, চারাটাও শেষের দিকে, কিন্তু ইনশাল্লাহ চারাটা ঠিক হয়ে যাবে, সোজা করে দিব। এই দেখেন আমার ফুল গাছের এই জঙ্গলে যাইতে গেছে গা। এখন কি করবো এটাই বুঝতে পারতেছি না। জঙ্গলের জন্য চোখে মুখে শুধু অন্ধকার দেখতেছি। এই যে দেখেন আবার আমার মরিচ গাছের ফলন তেমন ভালো না, তারপরেও রাখতে হয়, করবে করে খাইতে হয়, মোটামুটি আছে। এই যে দেখেন আমার পেঁপে গাছ, ওই যে দেখেন পেঁপে গাছ, ওই যে দেখেন পেঁপে গাছ। আবার এই যে আমার বেগুন ক্ষেত, ঠিক আছে, বেগুন ক্ষেত। এই যে পেঁপের চারা, এই যে পেঁপের চারা, এবং আরও অনেক কিছুই আমার চারা আছে, সেইগুলো দেখাবো। এই দেখেন লাল শাক ক্ষেত। এই লাল শাক না তোলার কারণে দেখেন ফুলে গেছে। অবহেলিত, তাদেরকে বাজার থেকে কিনে এনে দিলে ঠিকই রান্না করে, কিন্তু এখান থেকে নিয়ে রান্নতে পারে না। আমার জাংলার মধ্যে চলে গেছে আমার নতুন করে আনাজ গাছ, সারা বর্ষার মৌসুমে যেন খাইতে পারি। আর ওই দেখা যাইতেছে একটা গাছ, ওইটা অনেক আগেই রোপণ করছিলাম, ওইটার